আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ব্রিজ থেকে পরাণগঞ্জ পর্যন্ত একটি মূল রাস্তা। এটা নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছি এবং আমাদের মতো অনেক সাংবাদিক ভাইয়েরা বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা যারা আমাদের মতো আছে তারাও এটি নিয়ে ভিডিও তৈরি করেছে। তো আসলে এখানে মূলত ভিডিও করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই যে এখানে রাস্তাটার এত বাজে অবস্থা, মানে এটা তো বিগত মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে এর আগে আমি বলেছি যে 5 বছর মিনিমাম হবে এভাবে রাস্তাটা পড়ে রয়েছে। এবং কি এটা মোটামুটিভাবে মনে হয় যে আমার অনুমানিক ধারণা হচ্ছে এটা 5 কিলোমিটার রাস্তা, এমন অবস্থা। আমি আপনাদেরকে একটু সামনে দেখাই, দেখেন কি অবস্থা। বৃষ্টির দিনে এটা প্রচুর পরিমাণ পানি হয়ে যায়। তো আমি আগেও বলেছি, অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও বলেছে যে এই রাস্তাটা সংস্কার করার জন্য। কারণ আমি বুঝতেছি না যে ময়মনসিংহের প্রশাসনের চোখে বা যারা রাস্তার অধীনে আছেন, যারা এলজিডির অধীনে আছে, তারা কেন এখনও এটা নিয়ে কাজ করতেছে না। আসলে আমার জানা নাই, তবে আমি বলবো যে ময়মনসিংহের যারা এলজিডি অফিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়টাকে চোখে নজরে আনবেন এবং এটা দ্রুতই সংস্কার করার চেষ্টা করবেন। কারণ 5 কিলোমিটার রাস্তা 5 বছর ধরে পড়ে রয়েছে, এটা সংস্কার না করলে মানুষের কি পরিমাণ কষ্ট হয় যারা এই রুটে চলাচল করে তারাই কেবলমাত্র জানে। এইখানে আমি নিজেও একটু দুর্ঘটনার শিকার হতে চেয়েছিলাম, যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমত। বেসিক্যালি এইখানে প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে। শুধু এমন যে এইটুক জায়গা যে বিষয়টা এমন না, আবার এই পাশে যেটুক রাস্তা আছে এইটুক রাস্তারও সেম একই অবস্থা চলতেছে। এখন মানুষ যারা অসহায় মানুষ আছে, যারা ভালো মানুষ আছে, বড়লোক মানুষ আছে, তারাও এতটুক 5 কিলোমিটার রাস্তা 5 বছর কিভাবে মানুষের নিতে পারে, সহ্য করতে পারে। তো আমি এটাই সর্বশেষ বলবো যে এটা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এটা দ্রুত সংস্কার করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।